So guys, are you excited? So finally, Gems Media Agency জুন মাসে দ্য এমপ্লয়ি অফ দ্য মান্থ আমরা কিন্তু অনেক কিছু চিন্তা করছি, যেটা হচ্ছে কনসিস্টেন্সি, রেগুলারিটি। ঢাকা ফুড সার্ভিসের এমপ্লয়ি অফ দ্য মান্থ কে হতে পারে? শান্ত কি এলাকার দেখে মনে হয় এলাকার একটা মানে সবাই আসতে যেতে পারে, এলাকাতে বেড়ে যেতে মনে হয় নাকি এরকম কিছু একটা থাকতে পারে? কি শান্ত এরকম কিছু? এটা হচ্ছে আমার প্রথম চাকরি, তো আমার একটা ইচ্ছা ছিল যে প্রথম চাকরি যাতে সফল হয়ে, যাতে সবাই আমাকে মনে রাখতে পারে এরকম হতে পারার জন্য। টাইমের দিক দিয়ে যদি না দেখেন তাহলে এই যে কনফিডেন্ট গাইজ, আজকে আমার এজেন্সিতে বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থের অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো আমি কিন্তু খুবই এক্সাইটেড, কারণ এই অ্যাওয়ার্ডটি কিন্তু সারা মাসে যারা কনসিস্টেন্সি পারফর্ম করেছে, রেগুলার অফিসে উপস্থিত ছিল বা প্লাস হচ্ছে খুব কম ছুটি, নামাজ, এভরিথিং সব কিছু মিলিয়ে কিন্তু এই অ্যাওয়ার্ডটি আমরা দিতে যাচ্ছি। সো বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ পাওয়ার জন্য অলরেডি কিন্তু অফিসে সব এমপ্লয়ীদের মধ্যে একটা এক্সাইটমেন্ট চলে এসেছে, কিন্তু আমি কিন্তু অলরেডি জানি যে কে পেতে যাচ্ছে। অলরেডি কিন্তু 3 জন নমিনেটেড হয়েও গিয়েছে, রাহাত, রোমান এবং শান্ত। দেখা যাক কে পায়, কারণ অলরেডি সবাই কিন্তু কাজ করছে। এখন আমি সবার রুমে গিয়ে ইনভাইট করে নিয়ে আসবো। সো রোমান, মাশরুফ, রাহাত, নীলম, সো চলো আজকে আমরা বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডটা ঘোষণা করবো একটু পর। আমরা এই পাশে চলে আসি। তো এই পাশটা আমরা যদি আসি, মাহাদি, অয়ন, শান্ত, শিয়াব, তো সবাই চলে আসো একটু স্টুডিওতে। এমপ্লয়ি অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডটা আজকে ঘোষণা করবো। সবাই কি এক্সাইটেড? ওকে, সো গাইস, আমি এখন দেখাবো যে কোন 3 জন নমিনেটেড হয়েছিল। সে এক হচ্ছে কই রোমান, রোমান, তারপর হচ্ছে রাহাত, থার্ড হচ্ছে শান্ত। আচ্ছা, আমি একটু পার্সোনালি জিজ্ঞেস করি, রাহাত, তোমার কাছে কি মনে হয়, তুমি কি পাইতে পারো? রোমান আসলে বলতে পারতেছি না, দুইজনেরই চান্স আছে, দুইজনের জায়গা থেকে তোমার চান্স আমার আছে মোটামুটি। আর শান্ত? টাইমের দিক দিয়ে যদি না দেখেন তাহলে এই যে কনফিডেন্ট অয়ন, তুমি কিছু বলো। শান্ত ভাই পেতে পারে চ্যান্স থেকে, আর ঢাকাপুর থেকে তোমার মা দিয়ে পেতে পারে। শান্ত ভাই আমার পাশে বসে এখন দিতেই হবে, নাহলে মাইক খেতে পারো। শান্ত কি লেভেলের একটা প্রভাব বিস্তার করে রাখছে অফিসের মধ্যে। শান্ত প্রভাব খালি টাকায় না, শান্ত সবাইকে আপনি কি নির্বাচনী প্রচার আচ্ছা, একটা কারণও থাকতে পারে। ও শান্ত কি এলাকার দেখে মনে হয় এলাকার একটা মানে সবাই আসতে যেতে পারে, এলাকাতে বেড়ে যেতে মনে হয় নাকি এরকম কিছু একটা থাকতে পারে? কি শান্ত এরকম কিছু? এরকম কিছু সবাই শান্ত ভালোবেসে জয় করছে সব, জাস্ট একটু টাকা লাগছে। আচ্ছা মাশরুফ, বলো। শান্ত ভাই তুমি একটু আগে বললা যে শান্ত যেতে পারে, বাট আমার কাছে খুব অদ্ভুত লাগছে। তোমার ফ্রেন্ড, তোমার ছোটবেলার ফ্রেন্ড রোমান, তুমি ওর নাম না বলে তুমি শান্ত নাম বলতে, এটা কেমন? আমি দেখছি, মানে কয়েকদিন থেকে আসার পর থেকে দেখতেছি অনেক মানে এফোর্ট দিচ্ছে। ডেডিকেটেড একটা পার্সন। হ্যাঁ, মানে শান্তকে এসে কি বলছে যে আমি কিন্তু এলাকার, এরকম কিছু বলছে? ঠিক আছে, আচ্ছা এখন আর কারে জিজ্ঞাসা করা যেতে পারে সব? আচ্ছা নীলম, আমি তো ভোট দিয়েছিলাম রাহাত আর রোমান ভাইকে জন্য। শান্ত দেখতেছি খুবই বিস্তার লাভ করে ফেলছি গতকাল রাতে, সব মুখে মুখে শান্তর নাম। আমি তো এখন ভয় পাচ্ছি যে আমি শান্তকে ভোট দিলাম না, কিন্তু আমি নিজে ভয় পেয়ে আছি যে যে এলাকা থেকে কেন বেরোবো, অন্য কাউরে ভোট দিলে যেতে পারে, বিপদে পড়ো। সমস্যা পড়ে যাচ্ছে। সেই সমস্যা না, আমরা সিকিউরিটিতে। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ঢাকা ফুড থেকে কারা পেতে পারে, এটা যদি আমি একবার জিজ্ঞেস করি। আমার যতটুকু মনে হয় মাহাদি আর সানি ভাই একটু বেশি পাওয়ার ডিজার্ভার। ঢাকাপুর থেকে আমার যা মনে হয় মেহেদি পেতে পারে এবং আমাদের সানি ভাই পেতে পারে। আমি শাইন বেড়ে চাই ভাই। শাইন অবশ্যই নমিনেটেড পাবে, কিন্তু আমি বলি এখানে অনেকে নমিনেশন না পাওয়ার আরেক মাত্র কারণ ছিল যে অনেকে মাসের অর্ধেক এসে জয়েন করছে। আর সেকেন্ড হচ্ছে আমরা কিন্তু অনেক কিছু চিন্তা করছি, যেটা হচ্ছে কনসিস্টেন্সি, রেগুলারিটি, প্লাস হচ্ছে কাজের যে একটা টাইম ম্যানেজমেন্ট, ইফোর্ট। আরেকটা জিনিস অ্যাড করবো নেক্সট মান্থ থেকে, এটা হচ্ছে নামাজের যে ব্যাপারটা। এবার মোটামুটি শেষ। সো চ্যান্সেরটা যদি আমি এখন ফাইনালি অ্যানাউন্স করতে যাই, তো আমার পিছে কিন্তু দেখতে পাচ্ছেন সব এমপ্লয়ি কিন্তু একসাথে বসা। সো গাইজ, আর ইউ এক্সাইটেড? সো সবার এক্সাইটমেন্টের মাত্রা যে কি পরিমাণ সে বুঝাই গেল। সো আমি আর লেট না করে এখনই ঘোষণা করে দিই যে 3 জন নমিনেটেড ছিল, সে হচ্ছে রাহাত, রোমান এবং শান্ত। আচ্ছা, রাহাত জিতলে কে কে খুশি হবে? সবাই শাউট করো যারা। রোমান জিতলে কে কে খুশি হবে? শান্ত জিতলে কে কে? আচ্ছা গাইজ, আর লেট না, এখন আমি ঘোষণা করতে যাচ্ছি 1 2 3। সো ফাইনালি জেমস মিডিয়া এজেন্সির জুন মাসে দ্য এমপ্লয়ি অফ দ্য মান্থ হতে যাচ্ছে শান্ত। কংগ্রেচুলেশনস ম্যান। কংগ্রেচুলেশন শান্ত। আসলে আমি একটু জিনিস ক্লিয়ার করি, এখানে একটা ব্যাপার হচ্ছে যে
এখানে অনেক কনফিউশন থাকতে পারে কনফিউশন থাকতে যে শান্ত কি কারণে পেলো আর কি জিনিসটা। একটা জিনিস হচ্ছে দিন নাই রাত নাই, শান্ত কিন্তু কন্টিনিউয়াসলি মানে যখনই যেটা বলা হয় তখনই সেটা করতে একদম বাধ্য। সে অফিস টাইম থাকুক আর না থাকুক, শুক্রবার হোক আর শনিবার হোক, যে কোনো টাইম মানে শান্ত এই জিনিসটা সব থেকে বেস্ট। মানে কনসিস্টেন্সি বলা যায়, মানে কাজের প্রতি যে ডেডিকেশন, মানে এটা না যে ভাই বন্ধের দিন আজকে কেন বা ভাই আমার অফিস টাইম নেবে, এইসব নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, সব সময় সাপোর্টটা দিয়ে যেত। দ্যাটস ওয়াই শান্ত ইউ ডিজার্ভ দিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা জিনিস, যারা নমিনেটেড ছিল তারা কিন্তু অল্প কিছুর জন্য মিস করে গেছে। আমি আরেকবারও বলবো, অল্প কিছুর জন্য মিস করে গেছে। তারা যদি কন্টিনিউয়াসলি জিনিসটা ধরে রাখতে পারে, নেক্সট মান্থে হয়তো হয়ে যেতে পারে সেও এমপ্লয়ি অফ দ্য মান্থ। সো চ্যাম্পসের ব্যাপার শেষ, এখন আমরা চলে যাব ঢাকা ফুড সার্ভিস। সো এবারের ঢাকা ফুড সার্ভিসের এমপ্লয়ি অফ দ্য মান্থ কে হতে পারে সেটা যদি আমি একটু সবার সাথে জিজ্ঞেস করতে চাই যে চ্যাম্পসের থেকে ভাই রোমান বলো। মাদি, ওকে। আমার একমাত্র ভাইগনা আরাফাত। আচ্ছা, মাহাদির পরে সানি ভাই। সানি ভাই। আচ্ছা, মাহাদি ভাই সানি ভাই এই হচ্ছে আমাদের ঢাকা ফুড সার্ভিসের এমপ্লয়ি অফ দ্য মান্থের ক্রেস্ট। আসলে কি ঢাকা ফুড সার্ভিসে একটা ক্ল্যাশ হয়েছে, সেটা হচ্ছে যে ঢাকা ফুড সার্ভিস থেকে একজনকে দিয়ে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সো আমরা ঠিক করছি যে ঢাকা ফুড সার্ভিসের এমপ্লয়ি অফ দ্য মান্থ ঘোষণা করা হবে দুজনকে। সো গাইস, আর ইউ এক্সাইটেড? আর ওয়েট না, জাস্ট ফাইনাল। ঢাকা ফুড সার্ভিসের প্রথম যে এমপ্লয়ি অফ দ্য মান্থ উইনার হতে যাচ্ছে 1 2 3 সানি ভাই। কংগ্রাচুলেশন সানি ভাই। থ্যাংক ইউ ভাই। তো সানি ভাইকে আমরা ফার্স্ট যে উইনার, সে ভাই কেমন লাগছে? ফার্স্ট খুব ভালো লাগতেছে ভাই, খুব অনেক যা বলার বাইরে। ঢাকা ফুড সার্ভিসের সেকেন্ড যে এমপ্লয়ি অফ দ্য মান্থ হতে যাচ্ছে সে হচ্ছে 1 2 3 মাহাদি। কংগ্রাচুলেশন মাহাদি। কংগ্রাচুলেশন। আপনার ব্লেজার কে আছে বলবেন নাই। সো মাহাদি, কনগ্রাচুলেশন। তোমার আসলে মানে বিশেষ করে বলতে মানে ডেডিকেশন লেভেল সবকিছুই ফার্স্টের থেকে। সো এটা কেন বা মানে কি? এটা হচ্ছে আমার প্রথম চাকরি, তো আমার একটা ইচ্ছা ছিল যে প্রথম চাকরি যাতে সফল হয়ে, যাতে সবাই আমাকে মনে রাখতে পারে এরকম হতে পারে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার কথার রেসপন্স অনুযায়ী সবাই ঠিক টাইম মতো আসছো অ্যান্ড ক্রেজটা নিচ্ছ সবাই। সো যে তিনজন জিতছ প্লিজ একটু চলে আসুন। শান্ত ভাই, মাহাদি, তো সবাইকে বিগ কনগ্রেচুলেশনস যে তোমরা আসলে ডিজার্ভ করো, দেখি তোমরা হয়তো পাইছো। ওকে, এবারের মতো যা জুন মাসে যে এমপ্লয়ি অফ দ্য মান্থ আমাদের শেষ। তো সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাই আমাদের এজেন্সির জন্য এবং আমাদের বিজনেসের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এভাবে একদম আস্তে আস্তে আগাতে একদম নেক্সট লেভেলে বাংলাদেশের নাম্বার 1 এজেন্সি হতে পারি। জুন তো শেষ হলো, এবার আমাদের জুলাইয়ের অপেক্ষা। তো আমাদের যে একটা টিম, মাশাআল্লাহ চমৎকার একটা কম্বিনেশন ছিল আমাদের মাঝে, সবাইকে অনার করতে পেরে এটা আসলে আমাদের জন্য অনেক বেশি। সো আরেকটা জিনিস, আমি অনেক কিছু ব্যস্ততা থাকার কারণে কিন্তু অনেক সময় ভুলে যাই যে আসলে এই যে অনুষ্ঠানটা প্রত্যেক মাসে যাতে হয় 10 তারিখ হওয়ার আগে সবাই আমার জাস্ট একটু বারবার মনে করে দিবা যে ভাই, অ্যাওয়ার্ড কই। এই মাসে অ্যাওয়ার্ড কই। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।